আজকে একটি ইন্টারভিউ দেখেছিলাম যেখানে নোয়াখালী এক্সপ্রেস ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন জিয়াউল হক পলাশ। তার সাথে আজকে একটা চুক্তি সই করার একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে নোয়াখালী এক্সপ্রেসের এমডি সরাসরি মিডিয়ার সামনে বলেছে জাকের আলী অনিককে তার পছন্দ না, মানে অধিনায়ক হিসেবেও তার পছন্দ না। একজন জাতীয় দলের খেলোয়াড়কে এভাবে সবার সামনে অপমানটা করতে পারে, সেই জিনিসটি দেখে আসলে আমি অবাক হয়েছি। তার সাথে আরেকটি কথা যোগ করি, তাদের নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন তার নামই জানে না। বারবার ইন্টারভিউর মাঝখানে বারবার সুমন সুমন বলছিল, পরে পাশে একজন এসে বলে দিচ্ছে এটা সুমন নয়, সুজন। আপনি মিরপুরে বলেন, ঢাকা ক্রিকেটে বলেন, সুজন ভাইয়ের নাম মানে ছোট থেকে বড়দের মধ্যে সবার মুখে মুখে থাকে, কিন্তু এই ব্যক্তি যিনি নোয়াখালী এক্সপ্রেসের এমডি, তিনি সেই হেড কোচ সুজন ভাইয়ের নাম জানে না। এটা আসলে মূলত ওনাদের দোষ না, আসলে ক্রিকেট ভিত্তিক যারা আছে, যারা ক্রিকেট নিয়েই থাকে, তাদের মধ্যে এর মানুষ হলে তাহলে সেক্ষেত্রে মানুষটাকে চিনা যেত। সুজন ভাইকে সবাই চিনতো, কিন্তু সে তো খেলার মধ্যে নেই বা খেলাধুলার মধ্যে অর্গানাইজার হিসেবে কতটুকু কাজ করতে পেরেছে সেটা আমার এখনো জানা নেই, যে কারণে সুজন ভাইয়ের মতো মানুষকে সে চিনতে পারছে না। জাকের আলী অনিক একটা জাতীয় দলের প্লেয়ার, হয়তো সে এখন টি-20-তে দলে থাকলেও সুযোগ পাচ্ছে না একাদশে, এবং ওডিআইতেও সেম। তবে সময়টা খারাপ যেতে পারে। একজন জাতীয় দলের খেলোয়াড়কে এইভাবে সবার সামনে অপমান করা, এটা আমি একেবারেই বলবো এটা অপমান করা হয়েছে। এটা কোনোভাবেই যৌক্তিক না। জাকির আলীর অনিকের পারফরমেন্স না থাকতে পারে, এটা জীবনের একটা অংশ, কিছুদিন ভালো যাবে, কিছুদিন খারাপ যাবে। সবসময় যে একটা ব্যাটসম্যান বিরাট কোহলির মতো যে লং টাইম পারফরমেন্স করে যাবে এমন কিন্তু না। বিরাট কোহলিরও মাঝখানে 1-2 বছরে একটা অনেক বড় একটা ডাউনফল গিয়েছিল। তো জাকির আলী অনেকেরও ডাউনফল যাচ্ছে, তার মানে এই না যে সে খারাপ প্লেয়ার, এবং এই ইম্প্যাক্টটা কিন্তু তার বিপিএল এর মধ্যে পড়তে পারে। কারণ সবার সামনে এইসব কথা যখন উঠে আসে, তখন আসলে এটা মানসিকভাবেই একটা বাধাগ্রস্ত হয় এবং খেলার মধ্যে ইম্প্যাক্টটা পড়ে। তবে এটা একজন পেশাদারিত্ব লোকের কথা না, এটা স্পষ্ট বুঝতে পেরেছি। এটা পেশাদারিত্ব খেলোয়াড় বা পেশাদারিত্ব কেউ যদি হয়ে থাকতো, সেক্ষেত্রে প্রশ্নের জবাবটা কিন্তু হতে পারতো যে অনিকের জায়গায় বা সৌম্যর জায়গায় বা যারা যারা আছে, এটা টিম ম্যানেজমেন্ট বা টিম বুঝবে, এরকম কোনো উত্তর আশা করছিলাম। হুট করে তিনি বলে ফেলেছে জাকির আলী অনিকের অধিনায়কত্ব আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়। এভাবে কেউ মিডিয়ার সামনে এভাবে বলতে পারে না, যেটা একেবারে অনুচিত কাজ করেছে। আমি দৃষ্টি আকর্ষণ করব বিসিবির, যাতে করে এইভাবে জাতীয় দলের প্লেয়ারদেরকে হেনস্থা করা না হয়। এমনি বিপিএল এর মধ্যে দলের দলের ফ্র্যাঞ্চাইজি দলগুলোর মালিকানা যারা আছে, তারা একটু টিমের মধ্যে প্রভাব খাটানোর চেষ্টা করে, তবে জাতীয় দলের প্লেয়ারদের সাথে এরকম আচরণের ক্ষেত্রে বিসিবি অবশ্যই নজর দেওয়া উচিত।